আল্লামা ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী হুজুর তিনি ইসলামের খেদমত, সুন্নিয়তের খেদমত অক্লান্তভাবে করতেছে, ঠিক কি না? আমাদের দেশে বর্তমানে এক মারাত্মক ফিতনা হয়ে দাঁড়িয়েছে কবর জিয়ারত নিয়ে, ঠিক কি না? আমরা পীর আউলিয়ার মাজার জিয়ারত করি কি না? আল্লাহর আউলিয়াদের সোহবতে আমরা যাই। আমার ভাই আব্দুর রউফ, মাওলানা আব্দুর রউফ সাহেব তিনি খুব সুন্দর আলোচনা করছিলেন পীর আউলিয়াদের কাছে কেন যাইতে হবে। এই বগুড়ার জমিনে আল্লামা ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী হুজুর তিনি ইসলামের খেদমত, সুন্নিয়তের খেদমত অক্লান্তভাবে করতেছে, ঠিক কি না? এনার খেদমত ভোলা যাবে না। সুন্নিয়তের এই ক্লান্তি লগ্নে তিনি যেইভাবে, এত বয়স হয়ে গেছে এরপরও তিনি যেইভাবে অক্লান্ত পরিশ্রম করেন, রাতের রাত নেই, দিনের দিন নেই, সর্ব অবস্থাতেই তিনি সুন্নিয়তের পক্ষে গর্জন দিয়ে যিনি কথা বলেন, ইসলাম ও সুন্নিয়তের পক্ষে জীবন দিতেও তিনি প্রস্তুত আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরাও সেই ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী হুজুরের মতো তিনার কদম মুবারকে, তিনার সোহবতে গিয়ে আমাদের ঈমানটাও যেন রকম মজবুত করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আপনাকে আমাকে দান করুন, বলেন আমিন। কারণ আল্লাহর আউলিয়া যারা, তাদের সোহবতে কেন যাবেন, গেলে কি লাভ হবে, আমি সংক্ষিপ্ত আকারে একটু বলি, শুনেন। আল্লাহর আউলিয়াদের সোহবত এমন একটা জিনিস, সোহবতের কারণে লোহা পর্যন্ত পানির উপরে ভাসে, ঠিক কি না? সোহবত এমন একটা জিনিস, পরশ পাথরের সঙ্গে যদি লোহার ঘর্ষণ হয়, পরশ পাথরের সাথে যদি লোহার সম্পর্ক হয়, ওই লোহাটাও স্বর্ণে পরিণত হয়ে যায়। সোহবত খুব দামি একটা জিনিস। আল্লাহর আউলিয়াদের চেহারার দিকে তাকায় থাকবেন। মাওলানা রুমি বলতেছেন, এক জামানা সোহবতে বায় আউলিয়া, কত সুন্দর ভাবে বলতেছেন। একটা মুহূর্ত যদি কোন আল্লাহর আউলিয়ার সোহবত, কোন আউলিয়ার দর্শন যদি দেখেন, একটা মুহূর্ত 60 বছর বেরিয়ে নফল বন্দেগীর সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য থাকতে চিনতে হবে, চলে গেলে চিনলে লাভ হবে। হুজুর যে কাজগুলি করে যাইতেছেন, আলহামদুলিল্লাহ, অক্লান্ত পরিশ্রম করে একটা মাদ্রাসা তিনি প্রতিষ্ঠান খাড়া করেছেন, যে মাদ্রাসার মধ্যে গেলেও শান্তি লাগে। আলহামদুলিল্লাহ বলেন। ছাত্রগুলোর চেহারার দিকে তাকাইলে মনে হয় যে আল্লাহর ফেরেশতারা যেন ঘুরতেছে। আল্লাহু আকবার। মাথা থেকে পা পর্যন্ত সাদা, সুন্দর, গায়ে সুন্দর জুব্বা, মাথায় সাদা পাগড়ি, সাদা রুমাল ব্যবহার করে কত সুন্দর দেখায়। আপনাদের তাদের সন্তানেরা আলেম বানানোর নিয়ত আছে, আমি বলবো অন্ততপক্ষে এরকম একজন হক্কানি সুন্নি তরিকতপন্থী আলেমের কাছে সোহবতে দিবেন, চেষ্টা করবেন, তাহলে আপনার সন্তান একদিন মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ।